পাতি উঠে এসব জিনিস তো ধরেন যে বিলীন হয়ে যাচ্ছে, পুরোনো দিনের মানুষ ছাড়া চেনে না। এখনকার নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এই জিনিস চেনেই না, যে কোন জিনিস দিয়ে এই তালের পাখা নামে একটা জিনিস আছে, এই জিনিস চেনে না এখন, বুঝেছে? তো যাই হোক, আমরা এই ঐতিহ্য এখনও মোটামুটি ধরে রাখছি। আল্লাহ ভরসা, যে যতদিন থাকবো ততদিন আমরা এটা চালিয়ে যাবো। হ্যাঁ, গ্রাম বাংলায় আগে ধরেন, হ্যাঁ, আগে একটা বাড়িতে 10টা মানুষ থাকলে 11টা পাখা থাকতো বাড়িতে, যে একটা মেহমান আইতে পারে বা 2জন লোক আইতে পারে। এই এখন নাই। এখন ধরেন যে সব জায়গায় কারেন্ট হয়ে গেছে, তারপরেও অনেক বাড়িতে এখনও আছে। ওই মুরব্বী মানুষ যারা আছে তারা ঐতিহ্য এখনও। বৈশাখ উৎসব কারা পালন করে? যে বৈশাখ উৎসব কারা পালন করে? বৈশাখ উৎসব মোটামুটি ভালোই ইয়ে হয় আর কি। আপনি কি বৈশাখ উৎসব পালন করেন? হ্যাঁ, আমি যে আসছি, তারপরে দেশেও আমরা যখন ঢাকায় আসতে পারি না, গত 2 করোনায় আসতে পারি নাই, আমরা ওখানে দেশে কিভাবে পালন করেন? কীভাবে, এই যে ধরেন এই আমরা তো ওই ধরেন 1 কেজি ইলিশ মাছের দাম 2200-2500 টাকা, আমার তো আর কেনার সমর্থন নেই। এখন ধরেন যে ওই ছেলে মেয়েদের যাই হোক একটা কিছু দিয়ে ইয়ে করতে হয়। এটা কি ইলিশ মাছের বিকল্প কিভাবে? ইলিশ মাছের বিকল্প ওই পান্তা ভাত আর ইলিশ মাছ খাওয়া, এইটা একটা ইয়ে ছিল আগে, এক সময় ছিল। এখনও ধরেন দেশ গ্রামের মানুষ তো ইলিশ মাছের ধারে কাছেও যাইতে পারে না, দাম বেশি। সামান্য রুজির মানুষ দেশ গ্রামে উপায় করতে পারে না। যে পান্তা ইলিশ খেয়েছেন? আজকে পান্তা ইলিশ মাছ খেয়েছেন? না না না, খাইনি, টাকা নাই, অত টাকা নাই। 500 টাকা 1 পিস মাছ আর ভাত, 500 টাকা ওই রমনা পার্কের ভিতরে। এইগুলা 80 টাকা পর্যন্ত রাখা যায়, আর এগুলো 60 টাকা পর্যন্ত রাখা যায়। হ্যাঁ, গ্রামের থেকে। এগুলো ধরেন তৈরি করার লোক আছে, বেশিরভাগ মেয়ে ছেলেরাই তৈরি করে। এটা যশোর কালীগঞ্জ, আর এটা হলে গা কুষ্টিয়ার। আর আমার কাছে যেগুলো রাজশাহীর পাখা ছিল সেগুলো ফুরাই গেছে। আগে বেচা বিক্রি কেমন? বেচছি মোটামুটি 3-4 হাজার টাকা বেচছি আর কি। এবার কি মানুষ বেশি না কম? না, এবার মানুষ একটু বেশি।